দুই দেন। বিলকিস এই তাড়াতাড়ি আয়। পরে তাড়াতাড়ি আসতে বলে লাভ কি? ধীরে সুস্থ আসতে কোন, তাহলে তুই তাড়াতাড়ি আস। তারা কথা কোন বন্ধ করেন। ডাকছেন কেন সেই কথা বলেন। বস কাছে উপরে। তাড়াতাড়ি বলবেন, আমার হাতে কাজ আছে। এই শোনো, তোমরা দুজনেই আমার খুব কাছের মানুষ, খুব আপনজন। তোমাদেরকে দিয়ে আমি মিটিংটা শুরু করতে যাচ্ছি। আগামী মেম্বার নির্বাচনে আমি পদপ্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। আলহামদুলিল্লাহ। এই বিলকিস, তুই কি বলিস? আপনার ভোট দিব কে? হাই, তুই এমন অলক্ষণে কথা কস কেন? ওনারা সবাই হাইসা কিল্লা ভোট দিব। সেন্টু মেম্বারের মতো ভালো মানুষ রাইখা মানুষ ওনারে ভোট দিব না। এই চুপ কর, সবসময় ঝগড়া যেতে ভালো লাগে না। আমি মেম্বার হলে তুই কি খুশি হবি না? খুশি হব না কেন? খুশি হব। তাহলে একদম চুপ থাকবি। এখানে অনেক খেলা আছে। ধলাভাই চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াচ্ছে, আর এখানে সেন্টু মিয়া ঘুরঘুর করছে। সেন্টু মেম্বার ঘুরঘুর করলে আমগো সমস্যা কি? আরে অনেক সমস্যা আছে, সেটা তোমরা বুঝবে না। খালি খেয়াল রাখবা, আমি যখন বাড়িতে থাকবো না তখন যাতে সেন্টু মিয়া আইসা ধলাভাইয়ের সাথে দেখা না করে। আপনি কোনো চিন্তা করেন না, আমরা খুব ভালো করে খেয়াল রাখবো যাতে সেন্টু মেম্বার আর এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে না পারে। ঠিক আছে? তাহলে বিলকিস, এক কাপ গরম গরম চা নিয়ে আসো, খাই। ও, এই কথা বলার জন্য আমারে ডাকছিলেন? তো এত কথা বলার তো দরকার ছিল না, আমারে বলতেন, আমি একবারে চা বানাই নিয়ে আসতাম। চিন্তা করো, নাম হইল বিলকিস, নাম রাখা উচিত ছিল তেজপাতা। বোন রে, এক চামচ চিনি বেশি দিস। আসো হচ্ছে খেলি, সবাই তোমার গায়ে দিচ্ছে। আবার শুরুতে? হ্যাঁ, ওরে আল্লাহ। একদম চরম। বিসমিল্লাহ। হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছে, ভালো। তুমি আমাকে ছাড়া ভালো থাকো কি করে বলো তো? আচ্ছা, আজকে তুমি কোন কালারের শার্টটা পরেছো? লাল রঙের একটা শার্ট পরেছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, অফিসে চলে আসি? আমি এখন একটা কাজের মধ্যে আছি, খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। ওকে, তাহলে আমার ফ্ল্যাটের ব্যাপারটা কি ডিসিশন নিলে? দেখো চুমকি, তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো, ব্যাপারটা তো অতটা সহজ না। সহজ কি কঠিন এসব তো দেখার বিষয় আমার না। দেখো আমি এখন ব্যস্ত আছি, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, রাখি। বস, কোথায় থাকিস তুই? প্রয়োজনের সময় তোকে খুঁজে পাওয়া যায় না কেন? কেন ভাই, আমি তো আছি। কোথায় আছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। ওই যে লিটন ভাই নাটক করছেন তো, তাই ওখানে একটু সময় দিতে হচ্ছে। লিটনের ব্যবসায় তোকে কে যেতে বলেছে? না না, ব্যবসা না তো, লিটন ভাই নায়ক হচ্ছেন। আমাদের ফ্যামিলি থেকে একজন নায়ক হতে পারলে এটা তো সবার জন্য গর্বের ব্যাপার। ও, নায়ক হবে না? জি। তো লিটনের সাথে তোর কি নিয়ে না ঝামেলা? তো ওর প্রতি এখন আবার তোরা তো আগ্রহ কেন? ঝামেলা মিটে গেছে ভাই। সংসারে একসঙ্গে থাকতে গেলে তো টুকটাক সমস্যা হবেই, তবে এখন সব ঠিক হয়ে গেছে। ভালো, ঠিক হয়ে গেলেই ভালো। তোর ভাবি বাজারের ব্যাপারে কিছু বলেছে? হ্যাঁ, ওই বাজারে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। এখন থেকে সপ্তাহে একদিন মাংস, দুদিন মাছ, 4 দিন সবজি। ক্লিয়ার? না, ক্লিয়ার হতে পারলাম না। কোথায় ক্লিয়ার হতে পারলি না আমাকে বল। ভাই, আমি তো মাছ মাংস সপ্তাহেটা একবারে কিনে ফেলি। ধরেন আমি 3 কেজি মাংস কিনে আনলাম। এখন ভাবি যদি একদিনে রান্না না করে 3 দিনে রান্না করে, তাহলে তো সপ্তাহে 3 দিনই মাংস হয়ে গেল। এখন থেকে সপ্তাহে একবারে বাজার করবি না, প্রতিদিনের বাজার প্রতিদিন করবি। একসাথে 3 কেজি মাংস কিনবি না, সপ্তাহে মাংস কিনবি 1 কেজি। এখন বুঝতে পেরেছিস? জি, এখন বুঝতে পারছি। যা। জি ভাই, ওই মাছ কি পরপর 2 দিন কিনবো? পরপর কিনবি কেন? ধর সপ্তাহের প্রথম দিন মাংস কিনলি শনিবারে, রবিবার গ্যাপ, সোমবার দিন কিনবি প্রথম দিনের মাছ, মঙ্গলবার গ্যাপ, বুধবার কিনবি দ্বিতীয় দিনের মাছ। আচ্ছা আচ্ছা, এবার পুরোপুরি বুঝতে পেরেছি। আর সবজির ব্যাপারেও কিন্তু খেয়াল রাখবি, 4 দিনের সবজি দাম দেখে শুনে ব্যালেন্স করে কিনবি। ধর আলুর দাম বেশি, আলু কিনবি না। লাল শাকের দাম কম, লাল শাক কিনে নিয়ে আসবি। ও জি ভাই। তাহলে আজকে কি দিয়ে শুরু করবি? আজকে তো প্রথম দিন ভাই, মাংস দিয়ে শুরু করি। না, সবজি দিয়ে। জি ভাই।
হ্যালো। আসসালামু আলাইকুম রেজা ভাই, আমি তো রেগুলার ব্যায়াম করে যাচ্ছি, কিন্তু শুটিংয়ের তো কোনো আওয়াজ পাচ্ছি না। আরে আওয়াজ পাচ্ছ না, আওয়াজ পাবা, এত অস্থির হলে তো চলবে না। না না, আমি মোটেই ব্যস্ত হচ্ছি না, এমনি জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা শোনো শোনো, আমি ওই 2-1 দিন খুবই ব্যস্ত থাকবো, ঠিক আছে? ওই আমার শুটিং আছে, তুমি তারপরে ফোন দিয়ে আনে। রেজা ভাই, আমি যদি আপনার সাথে একটু দেখা করে স্ক্রিপ্টটা নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। আরে তুমি তো মিয়া বাংলা কথা কিছুই বুঝতে পারো না দেখতেছি। না রেজা ভাই, আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, আমি নতুন তো, তাই একটু যদি রিহার্সালটা ঠিকঠাক মতো করতে পারতাম তাহলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই কালকে উত্তর এসে স্ক্রিপ্টটা নিয়ে যায় আনে। আচ্ছা থ্যাংক ইউ রেজা ভাই, আমি তাহলে কালকে সকালেই চলে আসবো। ঠিকানাটা কি? হোল্ডিং নাম্বার তো আমি নিজেও জানি না। তুমি এক কাজ করো, ওই যে 4 নম্বর সেক্টরে এসে 11 নম্বর রোডে ঢুকবা, ওই জায়গায় দেখবা যে ওই যে হিমালয় নামে একটা শুটিং হাউস আছে, ওইটা খুঁজে বের করবা। আচ্ছা ঠিক আছে রেজা ভাই, আমি সকালে চলে আসছি তাহলে। এত উত্তেজিত হলে তো হবে না, সকালে না, তুমি কালকে বিকেলে আসো। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনি এখনো ব্যায়াম শুরুই করেননি? আরে শুরু করবো কি, মাত্রই শেষ করলাম। তুমি কোথায় ছিলে? সরি ভাইজান, আজকে আমি আপনাকে ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারলাম না। আসলে ভাই আবার একটু ডেকে পাঠিয়েছিল তো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু পানি খাওয়াতে পারো? আশ্চর্য, আপনি পানি খাবেন কেন? ব্যায়াম করার পর আপনি খাবেন জুস? দাঁড়ান, আমি এক্ষুনি জুস নিয়ে আসছি। না না, আমি জুস টুস খাবো না, আমাকে একটু পানি খাও। ঠিক আছে, এখন আমি আপনাকে পানি দিচ্ছি, এরপরে বাসায় আমি জুস এনে রাখবো। আপনি ব্যায়াম করেন, রিহার্সাল করেন, যাই করেন, ফাঁকে ফাঁকে একটু জুস খেয়ে নেবেন। কারণ ঠিকঠাক মতো জুস না খেলে আপনার বডি তো হিরোদের মতো হবে না, আপনাদের হিরোর মতো বডি বানাতে হবে। আনছি আনছি মানে আনছি। কেমন আছেন? তুমি আসছো দেখছো, আজকে কিন্তু আমি আমার বাউন্ডারি ক্রস করি নাই। আপনার অশেষ কৃপা। তুমি এভাবে কথা বলতেছো কেন? আমার কারণে তোমার বাসায় কোনো সমস্যা হোক সেটাকে আমি চাইবো? আপনার এই উপলব্ধি দেখে আমি খুবই খুশি হলাম। খালি যাবেন? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? এই যে সামনে মহিলা কলেজটা আছে না, ওইখানে নামবো। আচ্ছা তুমি চলে যাচ্ছ নাকি? তো যাবো না, আমার ক্লাস আছে না। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভটা কি হলো? আগে তো অন্তত তোমার গেট থেকে এই পর্যন্ত একসাথে হেঁটে আসতে পারতাম। আচ্ছা প্রতিদিনই যে একরকম হতে হবে এরকম কোনো কথা আছে? আর এই যে আমাকে দেখলে নিতে তো হবে না? না হবে না। আচ্ছা ঠিক আছে, যান রিক্সায় ওঠেন। আমার রিক্সায় উঠছেন কেন? আরেকটা রিক্সা নিয়ে আমার রিক্সার পাশে পাশে আসেন। ভাই চলুন তো। আরে এটার মানে কি? আচ্ছা এটার এই ঘটনাটা কি? ঘটনা আবার কি? এতদিন আমার বাসা থেকে মোড় পর্যন্ত আমরা দুজন পাশাপাশি হেঁটে হেঁটে আসতাম। এখন মোড় থেকে আমার কলেজের গেট পর্যন্ত দুজন পাশাপাশি 2 রিক্সায় যাব, বাস। মানে তুমি এমন অদ্ভুত অদ্ভুত কথা বলো কেন? কিছু বলবা? শাহরিয়ার ভাই, আপনি আমাকে চক আর স্লেট নিয়ে আসতে বলেছিলেন তো? বাহ, তুমি তো দুর্দান্ত কাজ করছো। ডাকো ডাকো সবাইকে ডাকো। হ্যাঁ হাসান, সোহেলি, এই জয়দেব, সবাই আসো সবাই আসো। বস কি ব্যাপার? জয়দেব, আমাদের বিদ্যুৎ একটা দুর্দান্ত কাজ করেছে। তাকে চক এবং স্লেট নিয়ে আসতে বলেছিলাম, সে খুবই ভালো ছেলে, সে সেগুলো নিয়ে আসছে। আচ্ছা কেন যেন আসতে বলেছিলাম? শাহরিয়ার ভাই, আমি একটু বানানে ভুল করি তো, এই জন্য। ও হ্যাঁ, মনে পড়ছে, তোমার অক্ষর জ্ঞানের অভাব। এখন তার অক্ষর জ্ঞানের অভাব দূর করার জন্য আমরা কি করতে পারি? বস 5টা ফুল আর 5টা ফলের নাম লিখতে দেন। এই তুমি চুপ করো, তোমার তো কমন সেন্সই নেই। ওর অক্ষর জ্ঞানের অভাব, ও ফুল ফলের নাম লিখবে কিভাবে? তুমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখো। শাহরিয়ার ভাই, ক খ আমি পারি, কিন্তু সমস্যা হলো ওই সিরিয়ালটা মেনটেন করতে একটু সমস্যা হয়। তো আমি সরোয়া দিয়ে শুরু করি। না, তুমি কখই লিখবে, আর তুমি ওকে সিরিয়ালের ব্যাপারে হেল্প করো। বস, ওই কখর সিরিয়ালে আমার একটু ঝামেলা আছে। আজকে প্রথম দিন ওই অ আ দিয়ে শুরু করতে চাচ্ছে, ওইটাই শুরু করুক। দাও চক স্লেট দাও। তুমি কালকে এরা দুজন যখন সকালে অফিসে আসবে, তোমার সামনে বসিয়ে দুজনকে সরে সরে ক লেখাবে, তারপরে খাতায় সিগনেচার করতে দিবে। তুমি পারো তো? জি ভাইয়া। আচ্ছা, আর না পারলে বাসায় হোমওয়ার্ক করে নেবে। যাও সবাই যাও। চল। ওকে।
আরে ভাই কই যান? ওই আমাদের কিছু জমি জমা যারা বর্গা করে ধলাভাই তাদের সাথে বসবো, ঘরোয়া মিটিং, খবর দিতে যেতেছি। চাচাজি বাড়িতে আছেন? এই সময় চাচাজির সাথে কি দরকার তোমার? না মানে বাজারে যাইতেছি তো, ওনার সঙ্গে একটু দেখা করে যেতাম। বাড়িতে নাই, দেখা করে লাভ নাই। তাহলে বাজার থেকে ফেরার সময় বিকালে দেখা করুন না। বিকেলে গিয়েও লাভ নেই, উনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন দূরে, বহু দূরে। আচ্ছা ঠিক আছে, পরে একদিন দেখা করুন না। পরেরটা পরে, এখন বাজারে যাচ্ছ, যাও। আচ্ছা। এই রহিমি, এই এদিকে আসো। যাক, তোমার ভাই ভালো হয়েছে। কই যাও? কই? ওই বাজারে গেছিলাম, বাড়িতে যাইতেছি। আচ্ছা শোনো, শহর থেকে বড় সাহেব আসছে, মিটিং রাখছে, ঘরোয়া মিটিং, সন্ধ্যায় কিন্তু অবশ্যই আসবা। জি। শোনো, বড় সাহেব যদি কোনো প্রশ্ন করে ঠিকঠাকভাবে উত্তর দিও, কিন্তু উল্টাপাল্টা কিন্তু কিছু করবা না, বুঝছো? বড় সাহেব আজকে আসছে, কালকে কিন্তু চলে যাবো, থাকুন কিন্তু আমি আর তুমি, বুঝছো তো? হ্যাঁ। যদি প্রশ্ন করে কি করবা? আপনি আবার বুঝাই কোন? বড় সাহেব যদি জিজ্ঞেস করে যে ফলন কেমন হয়েছে, কি বলবা? ভালো হয়েছে। ভালো হয়েছে বলবা, ফলন ভালো হয়নি। জি। বুঝছো তো? যাও। ভাইয়া, এই পেজ দুটো দেখে দিলে আমাদের 5 ফর্মা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি একসাথে সবগুলো প্রেসে পাঠিয়ে দিতে পারি। রাখো, দেখছি আমি। আমি কি ভাইয়া তাহলে জয়দেবকে অন্য ফর্মাগুলো ট্রেসিং বের করতে বলবো? হ্যাঁ, ওটা বলো। ভাইয়া, হাসান কি আপনাকে কোনো নিউজ দিয়েছিল? দিয়েছিল। ও আপনাকে বলতে ভয় পাচ্ছে, কিন্তু আমাকে বারে বারে রিকোয়েস্ট করছে আমি যেন ওটা ছাপিয়ে দিই। সম্ভব না। নিউজটা কি ছিল ভাইয়া? নাখালপাড়ায় একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, রেস্টুরেন্টের উদ্বোধনী ফিতা কেটেছেন রেস্টুরেন্টের মালিক কাজী তবারক আলী এবং তার সহধর্মিণী উম্মে কুলসুম। ছাপাবে এটা? এটা তো ছাপানোর মতো কোনো নিউজ হলো না। তাহলে? ও বারে বারে রিকোয়েস্ট করছিল তো, তাই। ওকে রিকোয়েস্টের মধ্যে থাকতে বলো। জি আচ্ছা। হ্যাঁ বলো। তুমি কই? অফিসে। বলো। আজকে কয়টায় বেরোবা তুমি? জানি না। জানো না মানে কি, বলো না একটু ঠিক করে। আজকে একটু শপিং এ যেতাম। তুমি যাও, আজকে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কেন? কি এমন তোমার মাথার উপরে এসে পড়ছে যে তোমার সম্ভব না? ট্রেসিং পত্রিকা প্রেসে যাবে আজকে, একদম সময় নেই। বাবা, তুমি তো একদম লক্ষ্মী হয়ে গেছো, মন দিয়ে কাজ করতেছো। হ্যাঁ, আমার একটা পক্ষী আছে, সে তো কোনোভাবেই চায় না যে তার সাথে নিয়ে আমি একটু বনে বনে ঘুরি। বনে বনে না দিয়ে পার্কে পার্কে। ওই একই কথা, ঢাকা শহরে পার্কই তো বন। আচ্ছা ঠিক আছে, কাজ করো, পরে কথা হবে। ওকে ওকে, বাই বাই। আমি এখন খাবো না। এখনই খাবে, বসো। আমি পরে খাবো। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে, সকালে উঠতে বলেছি। সোমা, এই সোমা, তোর কি দেরি হবে? এই তো। হেই বেবি। আর কিছু নাই? না। লাল শাক আর ডাল? বুঝলাম না, শুধু লাল শাক আর ডাল দিয়ে ভাত খাবো? আমরা কি গরিব হয়ে গেলাম নাকি? খান। এই লাল শাক খাবো না, আর কি আছে? আর কিছু নেই। আপা, কি কোনো প্রবলেম হয়েছে? বাজার হয় নাই? বাজার হবে না কেন? তাহলে খালি লাল শাক কেন? এখন থেকে সপ্তাহে 4 দিন সবজি এবং শাক দিয়ে ভাত খাবি। আর মাছ? 2 দিন, মাংস 1 দিন। আপা, এই স্টুপিড নিয়মটা কে করছে? তোর জন্য তো ভালো, তুই কয়েকদিন পরে হিরো হবি। খা, এগুলা খা, গ্লো করবে স্কিন। এই তুই থাম। এই ধরনের স্টুপিড নিয়ম কে করে যে 4 দিন সবজি, 2 দিন মাছ, 1 দিন মাংস? একজনের কথা মতো বাসা চলবে নাকি? মা, তুমি খাও। চিল্লাচিল্লি কি করছে? চিল্লাচিল্লি কেন? কে করছে তুমি জানো না? কেন করছে জানো না? আরে চিল্লাচিল্লির বিষয়টা কি? লাল শাক দিয়ে কেউ ভাত খাবে না। কেউ খাবে না মানে এটা কি? কে কে খাবে না? কেউই খাবে না। লিটন তো ভাত ছেড়ে উঠে গেল, অন্য সবার একই অবস্থা। লিটন নিশ্চয় ওদেরকে তাল দিয়েছে। তাল দিতে হবে কেন? জন্মের পর থেকে ওরা কোনোদিনও লাল শাক আর ডাল দিয়ে ভাত খায়নি। আমার শ্বশুর সব দিক থেকে ভালো, খুবই বুদ্ধিমান, কিন্তু একটা জায়গাতে উনি ভুল করেছেন। সেটা কি জানো? না, জানি না। উনি ওনার ছেলে মেয়েদেরকে ধৈর্য কি জিনিস সেটা শেখাতে পারেননি।
কিভাবে সঞ্চয় করতে হয় এটা শেখাননি। ভোগ এবং বিলাসিতায় যে জীবনের একমাত্র লক্ষ্য নয় সেটা তোমাদের জানা উচিত ছিল। কি উচিত আর কি অনুচিত সেটা আমাকে না বলে তুমি ওদেরকে বোঝাও না কেন? আমি ওদেরকে বোঝাতে যাব কেন? আমি যে নিয়ম করেছি সেই নিয়মে সবকিছু চলবে। তাহলে এখন থেকে ওরা যখন খেতে বসবে দয়া করে তুমি থাকবে। এটা কোনো কথা হলো না। তুমিও তো ওদের মতো করে কথা বলছো। না, আমি কারোর মতো কথা বলছি না। আমি আর সামলাতে পারছি না। আমি তোমাকে বলছি তুমি এখন থেকে সামলাবে। আমি কি করে সামলাবো? এখন থেকে কি আমি রান্না করে চলে যাব নাকি? হ্যাঁ, তোমার কথা সবকিছু চলছে, তুমি সবকিছু মনিটরিং করছো। তাহলে রান্নাঘর আর ডাইনিং টেবিল বাদ থাকবে কেন? এত কথা বলো না। মাছ সপ্তাহে 2 দিন ছিল, সেখানে না হয় 3 দিন হতে পারে। এর চেয়ে বেশি কিছু হবে না, আমার দ্বারা সম্ভব না। যাও। হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, আপনার সাথে কালকে কথা বলি। আপনি? তুমি কি আমার কণ্ঠস্বর ভুলে গেলে নাকি? আমি চুমকি। না না, চিনবো না কেন? আমরা কালকে কথা বলি। হ্যাঁ, কালকে। সাইফুল, আজ রাতে তোমার আমার এখানে আসার কথা ছিল। সরি, আমি এত ব্যস্ত ছিলাম যে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। কালকে আমরা সব বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ না, ঠিক নেই। তুমি কি তোমার ওয়াইফের সামনে দাঁড়িয়ে কথা বলছো? কেন আপনার হঠাৎ এটা মনে হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। সাইফুল, তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করো না, পরিণাম ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। না, পরে কথা হবে। ভালো থাকবেন। কি হলো? আর কিছু বলবে? এত রাতে তোমার কার সাথে মিটিং ছিল? আইলিপি, বলো। তোর কলেজ কদিনের ছুটি? 1 সপ্তাহ। তাহলে এই কদিন উড়ে উড়ে না বেড়ে আমাকে তো হেল্প করতে পারিস নাকি? আচ্ছা আচ্ছা, কি করতে হবে বলো। এই কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে এখানে রাখ। হ্যাঁ বলেন। আমি তোমার গেটের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি কখন বেরোচ্ছ? আমি আজকে বেরোচ্ছি না। আপনি ফোন রাখেন। তার মানে কি তুমি কলেজে যাচ্ছ না? না, আমি আজকে কলেজে যাচ্ছি না। আসছি মা। আমি ফোন রাখি, মা ডাকছে। তাহলে আমি আপনার সঙ্গে এখন এত কথা বলতে পারবো না, ফোন রাখছি। আমি রাখছি, বাই। তাহলে তোমার সাথে আমার কখন দেখা হবে সেটা বলো। আমি জানি না, মা ডাকছে, এখন রাখি। কে ফোন করেছিল? মলি। তোকে শুধু মলি ফোন করে? তোর আর কোনো বান্ধবী নেই? থাকবে না কেন, আছে। মলিকে একদিন আসতে বলিস তো। ঠিক আছে, বলুন। শোন, এগুলো রাখ। হাসান এখন বাজার থেকে এসে আবার অফিসে যাবে, ওর নাস্তা রেডি কর যা। কি নাস্তা রেডি করবো? আগে কড়াইটা ধুয়ে নে, আর রুটির জন্য আটা রেডি কর যা। ঠিক আছে। দাঁড়া, ওটা রেখে যা। কি রাখবো? ফোনটা এখানে রেখে যা। বল তুই কে? বল তুই কে? বল ভাই ছাড়েন, ভাই ছাড়েন প্লিজ। ছাড়লেই তো তুমি দৌড় দিবা। না, আমি আজকে দৌড় দিব না ভাই। আজকে দৌড় দিবি না কেন? আর অন্যদিন দৌড় দিতি কেন? সব ডিটেইল বল। ভাই ভাই আমার নাম রনি ভাই। আমি অন্যদিন ভয় পেয়ে দৌড় দিতাম, আজকে যেহেতু ধরা খেয়ে গেছে আজকে আর দৌড় দিব না। কি চাস? কি চাস? ভাই আমি সব বলতেছি, ছাড়েন ব্যথা ভাই। তুই বল, বলতে থাকবি। ক
ভাই ঠিক এরকম একটা বাড়ি আমাদেরও আছে ভাই, জয়পুরহাটে। আমি অনেকদিন আগে ঢাকা এসেছি তো, তাই আমি আমার বাড়িটা অনেকদিন দেখি না, তাই এখানে আসি। ঠিক এরকমই বাড়ি, এই বাড়িটা দেখার জন্য আসি। ঠিক এরকম একটা গেট, কালো গেট, ঠিক এই যে পাশে একটা আম গাছ আছে, এরকম বাগান বিলাস গাছ উঠছে, এবং গেটের দুই পাশে দুইটা লাইট এমনি ঝুলানো আছে, একটা তার খাম্বা আছে পাশে। এবং ভাই তোর এই তার খাম্বার লাগে বানমো, বান্ধব পিটামো, তারপর তোরে পাবনা নিয়ে যাবো পাগলের চিকিৎসা করতে। তোর চিকিৎসা করে তোর জয়পুরহাটে আবার দিয়ে আসবো। ভাই ব্যথা ভাই, ভাই আয় তুই আমার ভাই ভাই ভাই। Camera ready? Rolling. 5, 4, 3, 2, 1, 0. একটু বাড়াতে হবে, এখানে একটু শাইনারটা দিতে হবে, ব্লাশনটা। কি আপনি ভাই? আমি শ্রাবণ রাজার ছোট ভাই। আন্টি আন্টিও অ্যাক্টিং করছেন নাকি? না না, আমি অ্যাক্টিং করব কেন? মেকআপ করছেন তো, তাই ভাবলাম অ্যাক্টিং করছেন। আন্টি কি আমাকে চিনতে পারেননি? আপনার সঙ্গে আমার আগে কোথাও দেখা হয়েছিল? জি আন্টি। কথায় কথায় আন্টি বলবে না তো। আচ্ছা ঠিক আছে, বলবো না। আন্টি ওই যে শ্রাবণ ভাইয়ের অফিসে অ্যানির বিপরীতে আমি কাজ করব, পরিচয় হলো না? ও আচ্ছা, চিনতে পারছি। কি যেন নাম বলেছিলে তখন? আমার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান লিটন, কিন্তু নাটকের নাম হবে লিটন মুস্তাফিজ। কিন্তু অ্যানির তো শিডিউল পাবে বলে মনে হচ্ছে না, আর শ্রাবণও তো কিছু বলেনি। বলে নাই বল। মেকআপ। আম্মা, মামুনি ওঠো তো, মেকআপ টাচ করতে হবে। আচ্ছা আচ্ছা থাও, বই থাও। আপনি আমাকে চিনতে পারেননি? শ্রাবণ ভাইয়ের অফিসে পরিচয় হলো না, আপনার সাথে যে কাজটা করবো সেটার স্ক্রিপ্ট নিতে আসছি। আন্টি কিছু খাবেন? কি আনাতে পারবে? আপনি যেটা খেতে চান সেটাই আনাতে পারবো। 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর সঙ্গে কোক আনাতে পারবো। জি আচ্ছা আন্টি। আপনি অন্য কিছু? না। জুস খাবি নাকি? জুস খেতে পারিস নাকি আইসক্রিম খাবি? আচ্ছা ঠিক আছে আন্টি, আমি জুস আইসক্রিম দুটোই আনাচ্ছি। মেকআপ এতক্ষণ লাগে নাকি আসতে? তোমার শ্বাস কি জিন্দগিতে শেষ হবো না? আম্মা এত সাইজও না। এই তো হয়ে যাচ্ছে। এখানে কি হাসান সাহেব নামে কেউ কাজ করে? হাসানকে না একটু আগে দেখলাম, কোথায় গেল নি? হ্যাঁ আমিও তো দেখলাম, কিন্তু গেল কই? ও
ওনাকে কিছু বলতে হবে? কিছু বলতে হবে না, ওনা আমাকে নিউজ ছাপানোর কথা বলে আমার থেকে 1000 টাকা নিয়ে চলে আসছে, কিন্তু নিউজটা ছাপানো হয়নি। ওই যে রেস্টুরেন্ট উদ্বোধনের নিউজটা? হ্যাঁ, তাই তো আপনি সবই জানেন। আমি আমার বরফি টাকাটার ছবিটা বন্ধু দিছি, কিন্তু ছাপানো হয়নি। হ্যাঁ, আমি নিউজটা সম্পর্কে জানি, কিন্তু আপনি যে নিউজটা ছাপানোর জন্য তাকে 1000 টাকা দিয়েছেন সেটা কিন্তু আমি জানি না। জানতেন না, এখন তো জানলেন। উনি কই গেল, খুঁজে বের করেন ওনাকে। কোথায় গেল সেটা তো আমি বলতে পারবো না, আপনি বরং ওনার সাথে মোবাইলে যোগাযোগ করেন। সকাল থেকে ট্রাই করছি, মোবাইল বন্ধ করে রাখছে। আপনারা বলছেন ওনা অফিসে আছে? না রে ভাই, দেখতেই তো পাচ্ছেন, কি করব বলেন? কি করবেন সেটা তো আমি জানি না। এমনি কি নিউজ ছাপাতে বলছেন না বাটপারি করতে বলছেন? যতক্ষণ মতো টাকা না পাবো আমি এখান থেকে যাবো না। ওনাকে খুঁজে বের করে দেন। বললেন না এখন ওনা আছে কোথায়? বাকি ওরা চলে গেছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আমাদের বসের সাথে গিয়ে দেখা করেন। চলেন, দেখা করে, আমার কোনো ভয় নেই, চলুন। আসুন। দোস্ত তুই আজকে আমার বাঁচাইলি। ভাইয়া, উনি এসে হাসানকে খোঁজাখুঁজি করছেন, বলছেন হাসান আমাদেরকে সেদিন যে নিউজটা দিয়েছিল রেস্টুরেন্টের, ওটার মালিক উনি। আপনার নাম কি তবরক আলী? জি, আমার নাম তবরক আলী। আপনার লোক আমার কাছ থেকে আমার ছবি ছাপানোর কথা বলে আমার থেকে 1000 টাকা নিয়ে আসছে। আমার ওয়াইফের ছবি সহ দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আজকে সকালে পত্রিকা কিনে দিতে, পত্রিকার মধ্যে আমার কোনো ছবিও নাই, আমার ওয়াইফের ছবিও নেই। ঠিক আছে, আপনি এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলবো আমি আপনার সাথে? আপনি 1000 টাকা যে ঘুষ দিয়েছেন এর জন্য তো আপনাকে পুলিশে দেওয়া উচিত। জি স্যার, কথাটা ঠিকই বলেছেন। ওনাকে টাকা দেওয়া মনে আমার ঠিক হয়নি, কিন্তু ওনা তো আমাকে অনেক লোক দেয়, আমার ওয়াইফের ছবি দেবে, আমার হোটেলের বিজ্ঞাপন দেবে, দিয়ে তো আমি তো আজকে সকালে পত্রিকা কিনে দিই, কিছুই নেই। বাসায় গিয়ে কি বলবো ওকে বলেন? হাসান কোথায়? অফিসেই ছিল, উনি আসার একটু আগে থেকে নাই। বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ, কোথায় হাসান? শাহরিয়ার ভাই, ওনার অফিসে আসতে দেখে হাসান টেবিলের নিচে ঢুকে গেছিল। টেবিলের নিচে ঢুকে গেছে মানে? এখন কোথায়? ওনাকে আবার আপনার রুমে আসতে দেখে হাসান অফিস থেকে বাইরে হয়ে দূরে গেছে। নেন যান, সরি স্যার। টাকাটা বসে সেটা বড় কথা না, আপনি মনে কিছু নিন না স্যার। মানে আমার মাথায় ইয়ে হয়েছে যে আমি সকালে বাসা থেকে বলে বাইরেছি যে আমি পত্রিকা কিনে নিয়ে আসছি, তোমার ছবি ছাপাইছে দেখাবো, কিন্তু বাসা গিয়ে আমি কি বোঝাবো এটি লোক কথা। যান, বাসায় গিয়ে যেভাবেই হোক এখন বউকে বোঝান, কিছু করার তো নেই। আসেন। আচ্ছা চলেন। ঠিক আছে, কিরে, তুই এখানে কি করতেছিস? না, ক্লাসে গিয়ে দেখলাম তুমি নাই, তাই এখানে অপেক্ষা করছিলাম। ও রিয়েলি সো সুইট। এই তুই কোথায় ছিলি রে তখন? আমি কোথায় ছিলাম সেটা পরে ব্যাপার, আমার টিকিট করে দে। পাইনি রে, একটা সব সেল হয়ে গেছে। কিন্তু আমি তো টিকিট পাইছি, তাও একটা না দুইটা। জোশ, দে দে আমারটা দে। কিসের টিকিট? তোর এসব শোনা লাভ নাই। আতিফ আসলামের নাম শুনছিস? শুনবো না কেন? আজকে সন্ধ্যার সময় আতিফের কনসার্ট আছে, বুঝলি গাধা? আচ্ছা শোন, তাহলে তুই সন্ধ্যার সময় বাসা থেকে আমাকে পিক করতেছিস। ওকে। টিকিট কি দুইটাই ছিল? হ্যাঁ, কেন তুই দেখতি? না দেখা তো কোনো কারণ ছিল না। সরি রে দোস্ত, টিকিট তো আর পাই নাই, সরি। আচ্ছা শোন, আমার মধ্যে একটা আইডিয়া আসছে। তুই আমাদের সাথে কনসার্টে যাবি, আমরা দুজন ভেতরে ঢুকে যাব, আর তুই গেটে দাঁড়া গান শুনবি, তাই না? শোন, তুই ওর সাথে ফাইজলামি করিস না, বেশি ফাইজলামি করবে আমি কিন্তু তোর টিকিট ওকে দিয়ে দেবো। দিয়ে দে, না করছে কি? বুঝিস, দিয়ে দিব কিন্তু। সরি সরি, তুমি আর আমি, ওকে? এখন চলেন, পড়াশোনা করতে হবে, পাস করতে হবে, ভুলে গেলে চলবে না। কিরে, তুই খাবার মতো দাঁড়িয়ে থাকলি কেন? পড়বি না? চল চল, আসিস দাঁড়া। কই সোহেলি, আসো না কেন? যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের জীবনে একটা এথিক্স থাকে। এথিক্সের বাইরে মানুষ কোনো কাজ করে না তা না, আমিও করি। আমি যেই পত্রিকা অফিসে কাজ করছি সেটা আমার এথিক্সের বাইরে। আমি জানি আমার পত্রিকা অফিসের মালিক ভালো না, তার নানান ধরনের ধান্দা আছে এই পত্রিকা নিয়ে। তারপরে আমি কাজ করছি, কারণ আমাকে করতে হচ্ছে। আমাকে সংসার চালাতে হয়, আমাকে সার্ভাইভ করতে হবে। কিন্তু তুমি যেটা করেছো সেটা সার্ভাইভালের প্রশ্ন না। এখান থেকে তোমাকে বেতন দেওয়া হয়, তারপর সংবাদ ছাপানোর নাম করে তুমি অন্য লোকের কাছ থেকে টাকা নিতে পারো না। সরি বস, এরকম আর হবে না, প্লিজ। ভাই, আমরা মিটিংটা শুরু করি। হ্যাঁ বলো, কার কি আইডিয়া বলো। কি মিটিং করতেছো নাকি? আচ্ছা তোমরা যাও, পরে মিটিং হবে। আসসালামু আলাইকুম। আপনি বসবেন এখানে? না না, বসো বসো বসো। তোমার তো এই চেয়ারে বসতে দিচ্ছি না, চেয়ার তো সবই আমার। শোনো, পত্রিকা তো ভালোই বাই করছো, সকাল থেকে অনেক ফোন টোন পাইতেছি।
জি রেসপন্স ভালো। পারবা, তুমি পারবা, প্রথম সংখ্যাতে পাস করে গেছো। হ্যাঁ, সংখ্যা আরো ভালো করে বের করতে চাই, সেক্ষেত্রে আপনার হেল্প লাগবে। ওই মেয়ে, আমি তোমার কইছি না যখন যা লাগবে খালি আমারে কইবা। আমি চাই আমার পত্রিকাটা হিট করুক। আশা করি হয়ে যাবে। দেখো, এতদিন পত্রিকাটা কামে লাগাইতে পারি না, এইবার কামে লাগাইতে চাই। কামে লাগানো বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। পত্রিকার সম্পাদক হিসেবে যেহেতু আপনার নাম যাচ্ছে, পত্রিকাটা দাঁড়ালে সেটাও তো আপনার একটা বড় পাওয়া। না, ওইটা তো আছেই, আরো অনেক পাওয়া আছে না। এগুলো চিন্তা করে তোমার কোনো লাভ নাই। আমি চাই আমার পত্রিকাটা তুমি খারাপ করে দাও, ঠিক আছে? না ঠিক আছে, কিন্তু আপনার এই চাওয়া পাওয়া বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন সেটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। ধর মিয়া, তুই বেতন পাইবা, কাম করবে, এত কথা কাও কেন? দোলা ভাই, আপনার চা। এইটা কি? আপনি লিস্টের কথা বলছিলেন না, ইউনিয়নের স্কুল মসজিদের লিস্ট, কমিটির নামও আছে এখানে। সেন্টু কখন আসছিল? না, ও আসেনি। ও আসবে কোত্থেকে? আমার তো সব মুখস্থ, লিস্ট তো আমি তৈরি করেছি। রাখ ওইখানে রাখ। দোলাভাই, কালকে কিন্তু আপনারা আমাকে ভুল বুঝছেন। সেন্টুকে আমি আপনার কথা বলেছিলাম, সে সেখানে এক কথা বলেছে, আর আপনার সামনে দাঁড়িয়ে এসে আর কথা বলছে। ও চোখে মুখে মিথ্যা কথা বলে, এই জন্যই তো গ্রামের কেউ তাকে দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। এরকম লিস্টের কাজ থাকলে আপনি আমাকে বলবেন। এই ইউনিয়নের খোঁজখবর আমার চেয়ে বেশি কেউ জানে না। সেন্টু তো শুধু নামেই মেম্বার, সব কিছু তো আমাকেই দেখতে হয়। কেউ বিপদে পড়লে আমার কাছে তো ছুটে আসে। আচ্ছা ঠিক আছে। দোলাভাই, গ্রামের মানুষ কিন্তু চাচ্ছে এবার আমি মেম্বার প্রার্থী হই। তুই ইলেকশন করবি? না, আমি চাচ্ছি না, কিন্তু গ্রামের মানুষ সেন্টুর উপর এত বিরক্ত যে ওরা জোর করে আমাকে দাঁড় করে দিতে চাচ্ছে। আর আপনার অনুমতি ছাড়া তো আমি তাদেরকে সিদ্ধান্ত দিতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলি। আর ভাবলাম, আপনি যেহেতু চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন, সেখানে আমি যদি মেম্বার প্রার্থী হই তাহলে একই প্রচারণায় দুজনের কাজটা হয়ে গেল। যেমন আপনি ভোট চাইতে গিয়ে আমার কথা বললেন, আর আমি ভোট চাইতে গিয়ে আপনার কথা তো বলবই। আচ্ছা ঠিক আছে, বললাম তো, এই নিয়ে আমরা পরে কথা বলি। জি, এখন তুই যা। জি ভাই। কি ব্যাপার, জড়িত লোক? হ্যাঁ, ব্যাপার ডাকলা কেন? না এমনি, তোমাকে আমার দেখতে ইচ্ছে করতে পারে না। হঠাৎ করে আমার জন্য প্রেম উতলে উঠলো যে? কই, সবসময় তো উতলে থাকে। বলো বলো, কি যেন একটা বলার জন্য উৎসুস করতেছো, বলে ফেলো। না সেরকম ইম্পর্ট্যান্ট কিছু না, ওই চাকরিটা নিয়ে আর কি। এই চাকরিটাও ছাড়ার ডিসিশন নিছো, তাই তো? না, নতুন চাকরি খোঁজার সিদ্ধান্ত নিয়েছি। খবরদার! পারছি না তো, মালিক ভদ্রলোকের কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না, আমি করব কি? আর কিছু বলবা? মানে আমি যদি একটা ভালো চাকরি পেয়েই যাই তাহলে তো তোমার আপত্তি থাকার কথা না। তারপর তুমি বলো, মানে এইভাবে সিদ্ধান্ত তো আমি নিতেই পারি, তাই না? যাচ্ছ কোথায়? দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? আমি যেখানেই জানা কেন তুমি আমার পিছে পিছে আসবে না। আমিও তো পেছন পেছন যেতে যাচ্ছি না, আমি পাশাপাশি যেতে যাচ্ছি, চলো। না, আমি তোমার সাথে কোনো রকম রিলেশন রাখতে চাচ্ছি না। ওই ভদ্রলোকের সাথে ঝগড়া করছিস? কোন ভদ্রলোকের সাথে? সেদিন তো তুই নাম বলিসনি, তাহলে আমি কিভাবে বুঝাবো কোন ভদ্রলোক? সোমা আপনার কেমন বন্ধু? ভালো, খুব ভালো বন্ধু। কিছু মনে করবেন না, মানে আপনাকে দেখতে একটু সিনিয়র লাগে। আপনার কি ইউনিভার্সিটি ফ্রেন্ড? তুমি আমাকে একদমই বুঝতে চাও না। বোঝান। সব কিছু তো বলে বোঝানো সম্ভব না, কিছু কিছু জিনিস নিজ থেকে বুঝে নিতে হয়। পারবো না। ভাইয়া তোমাকে জেরা করছিল মনে হলো? হ্যাঁ, উনি বোঝার চেষ্টা করছিলেন তোমার সঙ্গে আমার রিলেশনের ধরনটা কেমন। কিছু বুঝতে পারছে নাকি?